অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা খারিজ করে দিল হাইকোর্ট। কণ্ঠস্বরের নমুনা 15 জুলাই দিতেই হবে। আর কি নির্দেশ, আরো বিস্তারিত জানবো। সরাসরি অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের কি নির্দেশ? দেখো, 4 মের পর রাজ্যে পালাবদল হয়েছে এবং এরপর পরপর একাধিক তৃণমূল কংগ্রেসের বড় মেজো ছোট নেতা, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী কলকাতা হাইকোর্টে এসছেন, মামলা করেছে। কিন্তু আজকের দিনের মতো এরকম লেজে গবরে পর্যুদস্ত হওয়া যাকে বলে, সেরকমটা দেখা যায়নি গত কয়েক মাসে। যা হলো আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলার নমুনা দেওয়া সংক্রান্ত মামলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটা সটান খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, তার সঙ্গে একগুচ্ছ ভৎসনা। খারিজ করার পাশাপাশি আজকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আর কোনো সময় নষ্ট নয়। ডিজে মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট তৃণমূল কংগ্রেসের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 15 জুলাই দুপুর 12টার সময় বিধাননগর আদালতের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের মুখোমুখি হতে হবে এবং গলার নমুনা তদন্তকারীদের যেমনটা রিকোয়ারমেন্ট সেটা দিতে হবে। সিআইডি যেমনটা আবেদন করেছে সেটা কোর্টের সামনে দিতে হবে। এর পাশাপাশি এরকম রিসেন্ট এটাও দেখা যায়নি, একেবারে হাইকোর্ট নির্দিষ্ট করে দিচ্ছে যাতে আর কোনো রকম দীর্ঘসূত্রিতায় এই তদন্তটা না পড়ে, তাই 15 জুলাই দুপুর 12টা কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট করে দিচ্ছে। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তারা বারবার এটা বলে যে এই মামলায় গলার স্বর দিতে গিয়ে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবে হেনস্থার শিকার না হয়। এই অবস্থায় বিচারপতি সৌগত ভট্টাচার্য পুলিশকে নির্দেশ দিয়েছেন, যেহেতু হাইকোর্ট সময়ক্ষণ নির্দিষ্ট করে দিচ্ছে, ওই সময় যথাযথ পুলিশ নিরাপত্তার বন্দোবস্ত করবে বিধাননগর পুলিশ বা অন্য এজেন্সি যারা রয়েছে, যাতে কোর্টে ঢোকা বা বেরোনোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কোনো রকম ডিম ছোড়া বা এই জাতীয় কোনো বস্তু বা দ্রব্য। একেবারে সঙ্গে থাকো অর্ণব। কি মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন একবার। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়। শুধু মামলা খারিজ নয়, অভিষেককে কড়া ভৎসনা হাইকোর্টের। সেখানে বলা হলো হাইকোর্টের তরফ থেকে কি কি মন্তব্য, কি পর্যবেক্ষণ হাইকোর্টে, জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, শুধু মামলা খারিজ নয়, কড়া ভৎসনা হাইকোর্টের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কি পর্যবেক্ষণ আদালতে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি যে ধরনের সমালোচনা ছুড়ে দিয়েছেন, তাও কিন্তু সাম্প্রতিক সময়ে কোনো তৃণমূল নেতা বা প্রাক্তন মন্ত্রীকে মুখোমুখি হতে হয়নি। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানান যে 21 মে কলকাতা হাইকোর্ট কোট আনকোট ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর অর্থ তদন্তে সহযোগিতা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এই পুরো বিষয়টার মধ্যে তদন্তে সহযোগিতা করবে, কিন্তু পুলিশ গ্রেপ্তার করার মতো কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না। অর্থাৎ একটা কোনো কেসে অভিযুক্তকে গ্রেপ্তারই করতে পারবে না পুলিশ, যে জুজুটা সব থেকে বেশি থাকে যে কোনো মামলার ক্ষেত্রে, যে আমি গ্রেপ্তার হয়ে যাবো যে কোনো অভিযুক্ত, এই ভয়ে কার্যত প্রত্যেকেই তদন্তে এড়িয়ে যায়। কিন্তু গ্রেপ্তার যখন হতে পারবে না, এইরকম ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়ার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় গলার নমুনা দেবে না বলে এই কলকাতা হাইকোর্টের একটার পর একটা একক বেঞ্চে যাচ্ছে এবং মামলা জরুরি শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করছে। এতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত হিসেবে এই পুরো তদন্ত প্রক্রিয়া, তার যে কন্ডাক্ট, তার যে আচরণ, সেটাকে সামনে এনে দিয়েছে। এই আচরণটাকে আদালত কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না। হয় রক্ষা কবচ প্রত্যাহার করব, আর না হলে অন্যরকম পদক্ষেপ করব। এই হুঁশিয়ারি দেওয়ার পর কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা যখন পর্যুদস্ত হয়ে যান আদালতে, তখন তারা বলেন এই ঘটনার দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের নয়,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে যারা সওয়াল করছেন এটা তাদের বোঝার ভুল এবং হাইকোর্টের নির্দেশ বুঝতে তারা ব্যর্থ হয়েছেন। নির্দেশের আসল স্পিরিটটা তারা বুঝতে পারেননি। এরপরই বিচারপতি বলেন যেখানে আর্টিকেল 226 অর্থাৎ রিট কোর্ট তাকে এই ক্ষমতা দিয়েছে যে তাকে গ্রেপ্তার করা যাবে না, কিন্তু তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তে সহযোগিতার অর্থ কি এটা নয় তদন্তকারীরা তার গলার নমুনা চাইছে তদন্তের সাথে সেটাতে কোঅপারেট করা, অথচ সেই জায়গায় একবার নয় দুবার আদালতে হাজির না হওয়া এবং কলকাতা হাইকোর্টের একটার পর একটা এজলাস ঘুরে বেড়ানো, এই পুরো বিষয়টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেটা কি কার্যত ডোন্ট কেয়ার একটা অ্যাটিটিউড নিয়েছে। যদিও কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তাদের ভুল স্বীকার করে নিয়ে তারা জানান যদি আদালত এইরকম মনোভাব পোষণ করে তারা এই মামলা প্রত্যাহার করে নিতে চায় এবং কালই অর্থাৎ আজ 10 তারিখ কালই 11 তারিখ তারা যে এই গলার নমুনা দিতে চায় 3টের মধ্যে। এরপরই হাইকোর্ট তো অনৈতিক কোনো কার্যকলাপকে সমর্থন করবে না। আইন তো আইন মোতাবেক মানে বিষয়গুলি রেকর্ডেন্স চলতে গেলে তো বেআইনি কোনো কিছু হতে পারে না। এদের সমস্ত অনৈতিক দাবি দাবা পুলিশ মানতে পারে, কোর্ট থোড়ি মানবে। মানে এতদিন পুলিশ মানতে যখন ওদের সরকার ছিল, এখন সমস্ত প্রশাসন কোর্ট সমস্ত নিরপেক্ষভাবে চলবে। তো যার জন্য যা করতে হয় কত ভয় কি আছে? যদি কোনো ভয়েস স্যাম্পল যদি টেস্ট হয় তো ভয় কি আছে? ডিজে বাজারে বলবে করবে, কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। তো যদি আমাদের সরকার না হতো আজকে অন্তত 50,000 লাশ পড়ে যেত এই মন্তব্যের জন্য। আইনের ঊর্ধ্বে কেউ নয়। কেউ যদি মনে করেন আইনের ঊর্ধ্বে, তাহলে উনি মূর্খের স্বর্গে বাস করছেন। উনি যে ধরনের মন্তব্য করেছে, যে ধরনের অশান্তি তৈরির বাতাবরণের মতো উনি বক্তব্য রেখেছে, এটারও আইনের আয়ত্তে আনা উচিত বলে আমি মনে করি। যেহেতু হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে ওনার কণ্ঠস্বর পরীক্ষা করা উচিত বলে আমি মনে করি। আমরা কথা বলেছিলাম মামলাকারী রাজীব সরকারের সঙ্গে, তার কি বক্তব্য শুনুন। ভয়েস সেন্ট্রাল এড়িয়ে যাওয়ার জন্য উনি কেন বারবার হাইকোর্টে যাচ্ছেন এটা আমাদের বোধগম্য হচ্ছে না। যেটা আরো আমাদের সবথেকে বড় অবাক লাগছে, আজ বিধাননগর এসিজিএম কোর্টে ওনার আইনজীবী পর্যন্ত এসে দাঁড়ান। এটার মানে দাঁড়াচ্ছে বিধাননগর এসিজিএম কোর্ট তাকে উনি অবজ্ঞা করছেন। আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি, উনি আসছেন না। অভিষেক ব্যানার্জি এই যে ভয়েস স্যাম্পল দিতে চাইছেন না, ওনার মনের একটা ভয় রয়েছে যদি এই ভয়েস স্যাম্পল ইডি বা অন্য কোনো এজেন্সি ওনার অন্য কোনো দুর্নীতির কেসে সেটাকে যদি ম্যাচ করায়, ওই ভয় উনি আসতে চাইছেন না। অ্যাকচুয়াল উনি ভয়ে রয়েছে, আর কিছু। ডিম না ছোড়ার আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে হাইকোর্টের কি নির্দেশ জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে তদন্তে সহযোগিতা করতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডিজে মন্তব্য সংক্রান্ত মামলায় তাকে গলার যে স্বর, কণ্ঠস্বর, তার নমুনা সিআইডি তারা যেমনটা চেয়েছে বিধাননগর আদালতে দিয়ে আসতে হবে। যদি তা অভিষেক বন্দ্যোপাধ্যায় না দেয় তাহলে তদন্তে অসহযোগিতা হিসেবে আদালত এটাকে ট্রিট করবে এবং তিনি যে রক্ষা কবচ পাচ্ছেন সেই রক্ষা কবচ প্রত্যাহার করবে আদালত। এই অবস্থায় কার্যত আদালত সময় এবং দিন নির্দিষ্ট করে দিয়েছে 15ই জুলাই দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর আদালতে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তাকে কণ্ঠস্বরের নমুনা সিআইডি তদন্তকারীদের তদন্তের স্বার্থে দিতে হবে এবং তার কোর্টে যাওয়া এবং কোর্ট থেকে বেরোনো, এই পথে তিনি যাতে কোনোভাবে টিম থেরাপিতে আক্রান্ত না হন বা ডিম বা এই ধরনের কোনো বস্তু দ্বারা তার উদ্দেশ্যে নিক্ষিপ্ত না হয়, সেটা যাতে সুনিশ্চিত করে পুলিশ যথাযথ পুলিশ পদক্ষেপ করে, সেটাও নির্দেশ আকারে জানিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ক্রিমিনাল রিভিশন কাম অ্যাপ্লিকেশনে মামলাটি করেছিলেন সেই মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। বেশ।